السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد فقد قال صلى الله عليه وسلم خذوا عني مناسككم. হ্যাঁ, প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা, আমরা যখন হজ করতে যাব তাইলে হজের পদ্ধতি অবশ্যই জেনে নিতে হবে। নাইলে নিজের মন গড়া যদি হজ করে আরেকজনকে দেখা দেখি হজ করি তাইলে সেটা কখনো সঠিক হবে না এবং আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে হজের পদ্ধতি জানানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। হজের পদ্ধতি জানাতে গেলে প্রথমে কয়েকটা কথা বলে নিতে হয়। সেটা হচ্ছে হজের প্রকারের ব্যাপার, কারণ হজের পদ্ধতি আগে প্রকার জেনে নিতে হবে। কোন প্রকারের হজ আপনি করবেন এবং কোনটা শ্রেষ্ঠ না সেটাও আমাদের জানার বিষয়। প্রথম নম্বর হচ্ছে যে তামাত্তু হজ, যে আপনি কি তামাত্তু হজ করবেন, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হজ, এতে কোনো সন্দেহ নেই। যদি তামাত্তু হজ করে থাকেন তাহলে মিকাতে গিয়ে আপনি লব্বাইক উমরা বলে আপনি শুরু করবেন, তারপর উমরা করে আপনি ইহরাম খুলে ফেলবেন। তারপরে আপনার জন্য যত নিষিদ্ধ কাজ ছিল সব হালাল হয়ে যাবে। 8 তারিখে আপনি জিলহজের 8 তারিখে আবার হজের নিয়ত করবেন এবং যেরকম আপনি করতে হয় সেটা সামনে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। সেটা হলো একটা তামাত্তু হজ এবং এটা সর্বশ্রেষ্ঠ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য আফসোস করেছেন, কারণ তিনি হাদি নিয়ে এসেছেন, এই কারণে সেটা করতে পারেননি বিদায় তিনি আফসোস করেছিলেন। সুতরাং সেটা করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয় নম্বর আরেকটি হজ আছে যেটাকে এফরাদ হজ বলা হয়। যদি আপনি মুফরিদ হয়ে থাকেন, এফরাদ হজ করেন, তাইলে আপনি শুধু হজের নিয়ত করবেন, মিকাতে এসে বলবেন লব্বাইক হাজ্জা। তারপরে আপনি মক্কায় গিয়ে তওয়াফে কুদুম করবেন, যেটা আপনার জন্য মুস্তাহাব এবং আপনাকে ঈদের দিন পর্যন্ত অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত এহরামরত অবস্থায় থাকতে হবে এবং আপনি হজের কাজ শুরু করবেন 8 তারিখ থেকে। যে হজের যেরকম মুতামাত্তে হাজি, কারেন হাজি সবাই কিন্তু হজ শুরু করবে 8 তারিখ থেকে, সেই দিনে আপনি করবেন, কিন্তু এহরাম খোলা যাবে না। তৃতীয় নম্বর আরেকজন হজ যেটাকে কেরান হজ বলা হয়। যদি আপনি কেরান হজকারী হয়ে থাকেন তাইলে আপনি মিকাত থেকে হজ উমরা দুটোটা নিয়ত করবেন, বলবেন যে লব্বাইক হাজ্জান ওয়া উমরা। এটা অবশ্যই বলবেন যখন আপনি কাবা শরীফের সামনে উপস্থিত হবেন, তখন আপনাকে তোয়াফে কুদুম করতে হবে। তাইলে আপনার মুফরদ হাজি এবং যে কেরান হজ করে দুজন কিন্তু তোয়াফে কুদুম করবেন, তাদের কোনো আপনার উমরার ভিন্ন আপনার তোয়াফ নেই। অথবা বলতে পারেন যে তোয়াফটা সেটা আপনার উমরার জন্য হজের জন্য দুটোটাই হইতে পারে সামনে এরকম। সুতরাং আপনার এটাকে তোয়াফে কুদুম বলা হয়। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সুন্নত। এটা যদি ছুটে যায় কারোর করতে না পারেন কোনো কারণবশত, তাতে কোনো সমস্যা হবে না যদি আপনি কারেন হাজি অথবা যদি আপনি মুফরেদ হাজি হয়ে থাকেন, মানে এফরাদ হজ অথবা কেরান হজ যদি করে থাকেন। তাইলে প্রথমে এই দুইজন তোয়াফে কুদুম করবে এবং সাই করে রাখবে এবং এই সাই কিন্তু ওমরা হজ দুটোটার কাজ দেবে। কিন্তু ওই যে তোয়াফ, সেটা কিন্তু তোয়াফে কুদুম, সেটা কিন্তু হজের কাজ দিবে না যদি মুফরদ হাজি হন অথবা কারেন হাজি হন। কিন্তু এটার জন্য আপনার ওই যে হজের দিনে অর্থাৎ 10 তারিখে আপনার তোয়াফ সাই তো অবশ্যই করতে হবে, তোয়াফ করতে হবে। কিন্তু সাইয়ের ব্যাপারটা কেরান হজ যিনি করেন, এফরাদ হজ যিনি করেন, তিনি যদি সাই করেন তোয়াফে কুদুমের পাশাপাশি, সেটা কিন্তু হজের সাই হিসেবে গণ্য হবে এবং এটাই করা ভালো। কিন্তু যদি কেউ নাও করেন, পরবর্তীতে 10 তারিখে করেন বা তারপরে করেন 10, 11, 12-র মধ্যে, তারপরেও সেটা হয়ে যাবে। কিন্তু ভালো হচ্ছে তোয়াফে কুদুমের সাথে সাই করে রাখা, যেটা আপনার কেরান অথবা এফরাদ যারা হজ করেন তাদের জন্য কি হজের সাই হিসেবে গণ্য হবে। যাই হোক, এটা গেল কথা, মানে কি ধরনের হজ করছেন। আমরা যেটার বর্ণনা দিব শুরু করেছি বর্ণনা দেওয়ার জন্য, সেটা হচ্ছে আমরা তামাত্তু হজের বর্ণনা দিব, কারণ যেটা সর্বশ্রেষ্ঠ হজ সেটা প্রত্যেকের করা দরকার। সেই হিসেবে আমরা প্রথমে উমরার বর্ণনা দেব, তারপরে আরেকটা ভিডিওতে আমরা হজের বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যখন আমরা তামাত্তু হজ করব তখন প্রথমে আমাদেরকে উমরা করতে হবে, কারণ আমরা নিয়ত করব তো আপনার মিকাত থেকে লব্বাইক উমরাতান বলে, যে উমরার নিয়ত করব মুতামাত্তিআন বিহা ইলাল হজ, যে তখন উমরা করা প্রথমে আমাদেরকে জানতে হবে। যখন আমরা মিকাতে আসব, উমরার নিয়ত করে আমরা রওনা করব, উমরার নিয়তে এহরাম পড়ব। তখন আপনি যখন এহরাম পড়বেন
এহরাম পরার সময় নিজের শরীরে যত কাপড় আছে সেইগুলা আগে খুলে ফেলতে হবে, গোসল করে নিতে হবে সুন্দর করে। এবং আপনার কাপড় পরা, এহরামের কাপড় পরার আগে আপনি যদি চান সুগন্ধি লাগানোর জন্য মাথার মধ্যে দাঁড়ের মধ্যে সেটা করতে পারেন। এহরামের সময় খেয়াল রাখবেন গোসল করা হচ্ছে সুন্নত, পুরুষ মহিলা উভয়ের জন্য। এটাকে ফরজ মনে করলে চলবে না, এটা সুন্নত। কারোর যদি কোনো রোগের সমস্যা থাকে অথবা সুযোগ না পায় ভিড়ের কারণে, যদি গোসল না করে উজু করে সে এহরাম বেঁধে ফেলবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার গোসল করার পরে এহরামের কাপড় তিনি পরবেন। তারপরে তিনি ইচ্ছে করলে যদি ফরজ নামাজের সময় তিনি থাকেন, ওইখানে উপস্থিত থাকেন, তাইলে ফরজ নামাজ পড়ে তারপরে এহরাম বাঁধা, সেটা হচ্ছে ভালো, সেটা করবেন। আর না হইলে আপনার তিনি ইচ্ছে করলে যদি সেখানে অবস্থান করতে হয় কারোর জন্য, অথবা তিনি মসজিদে প্রবেশ করেন, তাইলে তাহিয়াতুল উজু পড়তে পারেন। আর মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ হিসেবেও 2 রাকাত পড়ে নিতে পারেন। তারপরে তিনি আপনার এহরামের নিয়ত করবেন। তো এহরামের যখন তিনি নিয়ত করবেন সেটার জন্য, তাহলে আমরা বুঝলাম নির্দিষ্ট কোনো সালাত নেই। এবং নিয়ত করার সময় লব্বাইক উমরাতান বলবেন, তারপরে আবার তালবিয়া পড়া শুরু করবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এরকমভাবে উচ্চ স্বরে আপনার তালবিয়া পড়তে হবে। মহিলারা কিন্তু উচ্চ স্বরে পড়বে না, তাদের আওয়াজ সতর, এই কারণে পাশের লোক শুনে মতো পড়বে। আর যদি পাশের লোক আপনার মাহরাম যদি না থাকে, তাহলে সেও যেন না শুনে কোনো মতে নিজের কানে একটু একটু আওয়াজ যায় মতো তিনি পড়বেন। এটা হচ্ছে নিয়ম। তাইলে উচ্চস্বরে তালবিয়া পড়া, এটা হচ্ছে কি আসল নিয়ম, সুন্নত নিয়ম। অনেকে উচ্চস্বরে বলতেই চান না, মনে মনে বলতে চান না, এটা ঠিক নয়। উচ্চস্বরে বললে ফায়দা আরও কি, যে আপনার এই আওয়াজটা যেই আপনার পাথর অথবা আপনার গাছপালা ইত্যাদি সবাই শুনবে, সবাই আপনার ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষী দিবে। এখন কথা হচ্ছে, যিনি এহরাম বাঁধছেন তিনি যদি কোনো সমস্যার আশঙ্কা বোধ করেন, অনেকে এমন হতে পারে যে তিনি অনেক অসুস্থ মানুষ, যে হঠাৎ এমন হতে পারে যে অসুস্থ হসপিটালে যেতে হতে পারে এবং তিনি আর হজ নাও করার সুযোগ পেতে পারেন। এরকম যদি কারোর আশঙ্কা বোধ হয়, তখন তিনি কি আপনার একটা শর্ত দিয়ে রাখবেন আল্লাহর কাছে। আরবিতে বলবেন ওয়াইন হাবাসানি হাবাসুন ফামাহিল্লি হাইথু হাবাস্তানি, যে যদি কোনো সমস্যা আমাকে আটকে ফেলে, তাহলে যেখানে আমি আটকে যাব সেখানে আমি হালাল হয়ে যাব। এটা যদি আরবিতে না পারেন, বাংলাতে বলবেন যে কোনো সমস্যা যদি এমন হয়, তাইলে আমি কিন্তু সমস্যা যেখানে আসবে সেখানে আমি হালাল হয়ে যাব। এতে ফায়দা কি হবে, যে আপনি হালাল হয়ে গেলে আর আপনার কিছু করতে হবে না, কারণ আপনি তো শর্ত দিয়ে রেখেছেন। 4 নম্বর যেটা আপনার করণীয়, সেটা হচ্ছে যখন আপনি মসজিদে যাবেন, মসজিদে হারামে যাবেন, যেতে যেতে তালবিয়া পড়তে পড়তে যখন যাবেন, হারাম শরীফে ঢুকার সময় অন্য মসজিদের মতো ডান পাকে আগে দিবেন এবং বলবেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এবং বলবেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। সেটা বলে আপনি মসজিদে প্রবেশ করবেন। তারপরে যেটা করণীয় আপনার উমরা করার জন্য, সেটা হচ্ছে হাজরে আসওয়াদের দিকে যাবেন, কারণ উমরা যখন করবেন হাজরে আসওয়াদ থেকে শুরু করতে হয়, এই কারণে সেখানে যেতে হবে। প্রথমত ডান হাত দিয়ে আপনি হাজরে আসওয়াদকে যদি আপনি ধরতে পারেন এবং চুমো দিতে পারেন, সেটা হচ্ছে সবচাইতে বেস্ট। কিন্তু সেটা অনেকের পক্ষে সম্ভব হবে না ভিড়ের ভিতরে, তাইলে আপনি কমপক্ষে যদি হাত দিয়ে ধরতে পারেন তাও চলবে। আপনি আর যদি তাও না পারেন, তাইলে আপনি হাজরে আসওয়াদের দিকে ইশারা করে আপনি তাকবীর বলবেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু ইশারা দিলে আবার অনেকে হাত চুমো দেয়, সেটা কিন্তু করতে যাবেন না, সেটা করবেন না। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, অনেকে নিজের গায়ে শক্তি আছে, এই বিধায় তিনি ওখানে খুব চাপাচাপি করে তিনি মানে হাজরে আসওয়াদকে চুমো দেওয়ার চেষ্টা করেন, সেটা কিন্তু করতে যাবেন না। হযরত ওমরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তুমি শক্তিশালী মানুষ, তুমি এরকম মানুষকে কষ্ট দিতে যাবে না। সেটা বলেছেন, কারণ কষ্ট দেওয়া হচ্ছে আপনার একটা হারাম কাজ, সুতরাং একটা মুস্তাহাব কাজের জন্য হারাম কাজ আপনি করতে পারেন না। হাজরে আসওয়াদ যখন মানে ধরতে যাবেন, তখন আল্লাহু আকবার বলা হচ্ছে নিয়ম। তারপরে যদি কেউ আপনার বলেন আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মদ, সেটা বললেও আপনার চলতে পারে। 5 নম্বরে যে কাজ, সেটা হচ্ছে যে আপনি তারপরে যখন হাজরে আসওয়াদকে চুমা দিলেন অথবা ইশারা করলেন হাত দিয়ে, আল্লাহু আকবার বললেন, প্রথমে যখন শুরু করবেন, কারণ উমরা, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে ইশারা দিয়ে। কিন্তু পরবর্তীতে যখনই আসবেন আপনি আল্লাহু আকবার বলবেন, আর বিসমিল্লাহ বলতে হবে না। তখন
যখন শুরু করলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ডান দিকে আপনি রওনা করবেন এবং কাবা শরীফ তখন বাম দিকে থাকবে। যখন রুকনি ইয়ামানি আসবে তখন আপনি সেটাকে স্পর্শ করবেন, কিন্তু চুমো দিবেন না। রুকনি ইয়ামানি বলা হয় হাজর আসওয়াদের কোণার আগের কোণা। যদি আপনার ধরা সম্ভব না হয় তাহলে ইশারা করতে হবে না। এবং রুকনি ইয়ামানি থেকে হাজর আসওয়াদের মধ্যবর্তী জায়গায় একটা দোয়া পড়ার নিয়ম, যেটা আমরা সবাই জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কিন্তু সমস্যা হলো অনেকে দেখবেন আরবদের মধ্যে কিছু বেদাদি মানুষ আছে, এরা কিন্তু এর চাইতে বাড়িয়ে বলে ওয়া কিনা আযাবান নারের পরে। সেটা কিন্তু চালাকি করে বাড়িয়ে বলতে যাবেন না, যেটা বেদাত, যেটা আল্লাহ জাল্লাহু শিক্ষা দেননি। যখনই আপনি হাজর আসওয়াদের বরাবর হবেন তখন ইশারা দিয়ে তাকবীর বলে আবার ওই আপনার চক্কর শুরু করবেন। এরকম প্রত্যেক আপনার তোয়াফের মধ্যে 3টা সাইডে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। রুকনি ইয়ামানি এবং হাজর আসওয়াদের মধ্যবর্তী জায়গায় এই রব্বানা আতিনা এটা আপনি পড়বেন। অন্য সময় কোরআনও পড়তে পারেন, যে কোনো দোয়া করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কারণ আপনার এই যে তোয়াফ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নামা জুইলা তোয়াফু বিল বাইতি ওয়াস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিয়ুল জিমারি লিইকামাতি যিকরিল্লাহ। এই যে তোয়াফ আল্লাহ সিস্টেম চালু করলেন, সাফা মারওয়ার মাঝে সাইয়ের সিস্টেম চালু করলেন এবং পাথর মারার সিস্টেম চালু করলেন, সবগুলোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা। এটা হচ্ছে উদ্দেশ্য। 6 নম্বর সেটা হচ্ছে যে যখন তোয়াফ করতে যাবেন তখন পুরুষের জন্য 2টি কাজ করা হচ্ছে সুন্নত। একটা হচ্ছে ইস্তেবা, যেটাকে আরবিতে বলে, অর্থাৎ ডাইন বাহুর নিচ দিয়ে আপনার এরামের কাপড় বাম বাহুর উপরে রাখবেন, ডাইন বাহুটা খোলা থাকবে। এটা হচ্ছে ইস্তেবায়ের নিয়ম। আর দ্বিতীয় আরেকটা কাজ, সেটা হচ্ছে প্রথম 3টা চক্করের মধ্যে একটু দৌড়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, অথবা দ্রুত মানে হাঁটতে চেষ্টা করবেন, কারণ সেখানে ভিড় হতে পারে, দৌড়ার কোনো সুযোগ নাও থাকতে পারে। এটা হলো পুরুষের জন্য 2টা সুন্নত। এটা কিন্তু মহিলাদের জন্য না। আবার মহিলাদের সাথে মিলাতে চেষ্টা করবেন না, মহিলা কখনো দৌড়াবে না। আর ইস্তেবা তো অসম্ভব, এদের সতর আছে। 7 নম্বর যে কাজটা করতে হবে, যখন আপনার তো 7টা চক্কর শেষ হয়ে যায় তখন মাকাম ইব্রাহিম দেখবেন একটা পিলারের মতো করে রাখা হয়েছে, সেখানে গিয়ে বলবেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যেটা সূরা বাকারার 125 নম্বর আয়াত। তারপরে এর পিছনে গিয়ে 2 রাকাত আপনার সালাত আদায় করেন, যদি সেখানে সম্ভব হয়। না হয় আপনার মসজিদের যে কোনো জায়গায় গিয়ে আপনি পড়ার চেষ্টা করবেন। যখন আপনার এর পরের কাজ যেটা, সেটা হচ্ছে আর এই 2 রাকাত পড়ার সময় প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়ার চেষ্টা করতে হবে। 8 নম্বর যে কাজ করবেন সেটা হচ্ছে সাই করতে গেলে প্রথমে সাফা পাহাড়ের দিকে ওঠার সময় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা যদি পুরো পড়তে পারেন সূরা বাকারার, সেটা পড়বেন, যেটা আপনার 198 নম্বর আয়াত, সেটা পড়বেন। আর বলবেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, যেটা আরবি, কিন্তু বাংলা বলবেন আমি আল্লাহ কোরআন মাজিদের মধ্যে যেই সাফা দিয়ে শুরু করেছেন আয়াতটাকে, সেটা দিয়ে আমি শুরু করছি। তারপর আপনি সাফা পাহাড়ের উপরে উঠে আপনি কেবলামুখী হয়ে 2 হাত উঁচিয়ে আল্লাহর প্রশংসা এবং দোয়া করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসরা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়ার মাঝবর্তী একটার পর আপনি নিজের দোয়া করবেন, আবার পরে নিজের দোয়া করবেন, তৃতীয়টা পড়ে আপনি রওনা করবেন মারওয়া পাহাড়ের দিকে। মাঝখানে খেয়াল রাখবেন আপনার গ্রিন লাইট আছে, এটার মাঝখানে গিয়ে আপনি একটু দৌড়ার চেষ্টা করবেন। মহিলারা কিন্তু দৌড়ার চেষ্টা অবশ্যই করবে না। তারপরে মারওয়ার উপরে গিয়ে কেবলামুখী হবে এবং একই দোয়া পড়বে যেটা আপনার সাফার উপর পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই দোয়াটা আবার পড়বেন এবং মাঝে মাঝে 2বার দোয়া করবেন, তৃতীয়বারের পর দোয়া করতে হবে না। এবং সাফা থেকে মারওয়া গেলে একটা চক্কর হবে এবং মারওয়া থেকে সাফা আসলে আরেকটা চক্কর। অনেকে ভুলবশত এমন মনে করেন যে একটা থেকে আরেকটা গিয়ে ঘুরে ওই জায়গায় আসতে হবে, না, এমন না। এরকম আপনি যখন করবেন, 7টা যখন শেষ হবে, মারওয়ায় গিয়ে শেষ হবে, তখন আপনার যে কাজটা করতে হবে শেষ পর্যন্ত, সেটা হচ্ছে চুল কামিয়ে ফেলতে হবে, অথবা ছোট করতে হবে। কামিয়ে ফেলা ভালো, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আপনার দোয়া করেছেন। আপনার এর পাশাপাশি মহিলারা কিন্তু এক কর পর্যন্ত নিজের চুলটা কাটে ফেলবে, এটা হচ্ছে নিয়ম। আর পুরুষরা আপনার 2টা করতে পারেন, একটা হচ্ছে কামিয়ে ফেলা। রাসূল আকরাম তাদের জন্য 3বার দোয়া করেছেন, এবং চুল যদি ছোট করতে চান সেটা করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 1বার দোয়া করেছেন। কিন্তু খেয়াল রাখবেন তামাত্তু হজ যারা করে, যদি নিকটবর্তী সময় হয়, যারা আগে হাজিরে আসবেন তারা তো লম্বা সময় পাবেন, কিন্তু অনেকে আছে একবারে হজের একটু আগে আসে উমরা করে, তখন তারা ছেঁচে ফেলবেন না মাথা, বরং তারা চুল ছোট করে
নেবেন, যেন আপনার হজ শেষ হওয়া, তামাত্তু হজ শেষ হওয়ার পর যেন আবার আপনার মাথা কামিয়ে নিতে পারেন, সেই সুযোগটা অবশ্যই রাখতে হবে। ইতিমধ্যে আমরা আপনার উমরার ব্যাপারটা শেষ করে ফেলেছি। তারপরে উমরা শেষ করে চুল কেটে তারপরে এহরামের কাপড় খুলে আপনি সব কাজ করতে পারেন যেটা আগে নিষিদ্ধ ছিল, সব কাজ আপনি করবেন এবং অপেক্ষা করবেন সেই 8 তারিখ পর্যন্ত, যে 8 তারিখে আপনার হজের কাজ শুরু হবে। সুতরাং এরপরে আমরা হজের ব্যাপারগুলো পরবর্তীতে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ জল শানু সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।